ব্যারাকপুর পশ্চিমবঙ্গের এক সুপ্রাচীন শহর। ব্যারাকপুর এই নামটির সাথে জড়িয়ে আছে বাংলা তথা ভারতের ইতিহাস। চলুন আজ এই ব্যারাকপুরের চেনা অচেনা কয়েকটা জায়গা ঘুরে দেখা যাক। ঘড়ির কাঁটায় সময় ঠিক 12টা। আমরাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের ব্যারাকপুর সফরের জন্য। পর্বে আপনাদের দেখাবো ব্যারাকপুরের 5টি জায়গা। আমরা এখন এসে পৌঁছেছি ব্যারাকপুরের মঙ্গল পান্ডে পার্কে। মাত্র 50 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম মঙ্গল পান্ডের ভেতর। মঙ্গল পান্ডে পার্কটা কিন্তু খুবই ছোটখাটো, কিন্তু বেশ সুন্দর করে সাজানো, খুব ভালো মেনটেনেন্স করেছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। এবং অনেক ফুল গাছ আছে এখানে, যেটা দেখছি এবং ভীষণ ভালো লাগছে। আর সব থেকে দৃষ্টি আকর্ষণ যেটা করছে, সেটা পাশ থেকে বয়ে যাচ্ছে গঙ্গা নদী, যেটা দেখতে খুবই ভালো লাগছে। মঙ্গল পান্ডে পার্কের মধ্যেই কিন্তু আছে দারুণ রেস্টুরেন্ট, যার নাম রসোই কিং। গঙ্গার পাশে বসে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। ধাবার ফিল নিতে চাইলে তার জন্য কিন্তু খাটিয়া আছে, সেখানে বসেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়াও এখানে দেখার মতো রয়েছে বেশ সুন্দর দুটো জিরাফের স্ট্যাচু, হাতির স্ট্যাচু। এছাড়াও পুরো পার্কটা খুব সুন্দর করে সাজানো গোছানো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। মঙ্গল পান্ডে দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম গান্ধীঘাটে যাওয়ার জন্য। গান্ধীঘাট জায়গাটা না আমার বড্ড পছন্দের। যাওয়া মাত্রই মনটা এক লহমায় শান্তি পেয়ে যায়। ওখানে গিয়ে দেখলাম কয়েকটা বাচ্চা নদীতে মাছ ধরছে, যেটা দেখতে মন্দ লাগছিল না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম। আর সত্যি গান্ধীঘাটে গেলে প্রত্যেকেরই মন আমার মনে হয় শান্ত হয়ে যাবে। জায়গাটা এতটা সুন্দর, খুব সুন্দর। এবং যে রাস্তাটা গান্ধীঘাটে যাওয়ার, চারিদিকে এত গাছপালা লাগানো যে মন ছুঁয়ে যাবেই। গান্ধীঘাটের পাশেই কিন্তু আছে জহরকুঞ্জ, কিন্তু এবার আমরা যেতে পারলাম না। জহরকুঞ্জ কিন্তু বন্ধ, কারণ তার মধ্যে কাজ হচ্ছে। তো আগে আমি এসেছি জহরকুঞ্জ অনেকবারই, বেশ সুন্দর সাজানো গোছানো। তবে এবার আর আমাদের জহরকুঞ্জ যাওয়া হলো না, তাই আমরা এবারে চলে আসলাম ধোবিঘাটে। আজকে 2 তারিখ, কিন্তু সূর্যের তেজ দেখে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে আমরা মে মাসে এসেছি, এতটাই গরম। তো এই গরমকালে যখন বিকেলের দিকে সূর্য অস্ত যাবে, তখন যদি এই ধোবিঘাটে আসা যায়, সেই দৃশ্যটা কিন্তু একদম দারুণ লাগবে। কিন্তু এখন যেহেতু প্রচণ্ড রোদের তাপ, তাই আমরা আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আমরা পাশে থাকা কোল্ড ড্রিঙ্কসের দোকানে চলে এসেছি এখন, আর খেয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। আর এখন পার্কিং দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা যেখানে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে 2 পয়সার ঘাট। এখান থেকে কিন্তু ফেরি পারাপার হচ্ছে, তো দেখতে সেটা বেশ ভালো লাগছে। এবং এখানে যেহেতু শেড করা, তাই রোদের তাপটাও অতটা গায়ে আসছে না। এই জায়গাটা বেশ ভালো লাগছে। আর এত মানুষ ফেরিতে উঠছে, চলাচল করছে, নৌকা চলছে, যেগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এবং ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে, তাই এই জায়গাটায় কিন্তু প্রচণ্ড ভালো লাগছে। পয়সার ঘাট দেখে এখন আমরা যাচ্ছি অন্নপূর্ণা দেবীর মন্দিরে। এই রাস্তার সুন্দর শোভা উপভোগ করতে করতে আমরা চলছি মা অন্নপূর্ণা দেবীর কাছে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী। অন্নপূর্ণা দেবীর এই মন্দিরের সঙ্গে দক্ষিণেশ্বরের ভবতারিণী নবরত্ন মন্দিরের খুবই সাদৃশ্য আছে। মন্দিরে প্রত্যেক দিন দুপুরে ভোগ দেওয়া হয়। এছাড়াও কিন্তু এই মন্দিরে অন্নপূর্ণা পুজো খুব জাঁকজমক সহকারে হয়। মন্দিরের সামনেই কিন্তু আছে প্রশস্ত এক নাট মন্দির। এই
অন্নপূর্ণা মন্দিরের সামনেই কিন্তু আছে এক সুন্দর গঙ্গার ঘাট, যেখানে বসে থাকলে সময় যে কিভাবে কেটে যাবে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। মাকে দর্শন করে আমরা এসেছি এই পাশে চায়ের দোকানে। কড়িবর্গার ছাদ যা আজকে দেখাই যায় না, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। চলে আসছে গরম গরম চা, আর চা খেয়ে আমরা আবার রওনা দিলাম অন্নপূর্ণা মন্দিরে। একটু অন্নপূর্ণা মন্দিরে সময় কাটিয়ে বিকালের দৃশ্য উপভোগ করে আমরা চলে গেলাম অন্নপূর্ণার মন্দিরের পাশেই থাকা এই জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটা অন্নপূর্ণা মন্দির যেতে তার আগেই কিন্তু পড়বে জগন্নাথ মন্দির। বেশ সুন্দর মন্দিরটা, সুন্দর করে সাজানো গোছানো। আমাদের ব্যারাকপুর সফর এখানেই শেষ। সন্ধে নেমে আসছে, তাই আমরাও এগিয়ে চললাম আমাদের বাড়ির পথে। কোথাও ঘুরতে গেলে বাড়ি ফিরতে যেন একদম ইচ্ছে করে না, মন চায় যদি আরেকটু সময় কাটাতে পারতাম, কিন্তু ঘড়ির কাঁটা জানান দেয় হাতে আর সময় নেই, বাড়ি ফিরতে হবে। তাই মন খারাপের সাথেই এগিয়ে চলা বাড়ির পথে। ভিডিওটা দেখছেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের সাথে পরের সপ্তাহে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।